প্রাইম হোটেলের গার্ডেনে একান্ত বৈঠক শেষে বেরিয়ে আসছেন বাংলাদেশ দলের ৩ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। হেড কোচ ফিল সিমন্স, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। একদিন আগেই দলের লজ্জাজনক পরাজয়ের পর নতুন পরিকল্পনায় কি সাজালেন ওরা তিনজন? হোটেলের আরেক পাশেই উল্টো চিত্র। ম্যাচ হারের পর যখন অনুশীলনে থাকার কথা টাইগার ক্রিকেটারদের, তখন বিশ্রাম নিয়েই দিন কাটিয়েছেন শান্ত লিটনরা। আর ম্যাচ জিতেও যেন বিশ্রামের সুযোগ নেই টিম শ্রীলঙ্কার। একাদশ কিংবা এর বাইরের ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে যান দলটার কোচ সানাত জয়সুরিয়া। বিশ্রামে বাংলাদেশ দলের টিম বাস এবং বাংলাদেশ দল বিশ্রাম নিলেও বিশ্রাম কিন্তু নিতে পারেনি শ্রীলঙ্কার দলের ক্রিকেটাররা। এমনকি শুধু একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা না, একাদশে খেলেছেন, একাদশে খারাপ পারফরমেন্স করেছেন এমন একজন বোলার, তিনি নিজেও আসলে আজকে প্র্যাকটিসে গিয়েছেন সকালবেলা। এটাই হলো বাংলাদেশ ক্রিকেট আর শ্রীলঙ্কা ক্রিকেটের পার্থক্য। যখন বাংলাদেশের ক্রিকেটাররা এমন একটা হারের পর, যে হারের আসলে ব্যাখ্যা নেই, যে হারের আসলে কোনো কারণ নেই, যে হার বিশ্লেষণ করে কেউ আসলে সমাপ্তিতে পৌঁছাতে পারবে না, এমন একটা হারের পর বাংলাদেশের ক্রিকেটাররা আসলে বিশ্রাম নেওয়াটাকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছেন। শুধু বিশ্রাম নেওয়া না, আজকে একটা টিম মিটিং ছিল, যে টিম মিটিংয়ে আলোচনা করা হতো বাংলাদেশ দলের গতকালের পারফরমেন্স নিয়ে, যে টিম মিটিংয়ে আলোচনা করা হতো বাংলাদেশ দলের আগামী যে ম্যাচটা রয়েছে শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে, সেখানে আসলে কেমন একাদশ হতে পারে, সেই মিটিংটাকেও আসলে প্লেয়াররা ক্যান্সেল করেছেন। এবং এটা আমরা জেনেছি আমাদের বিশ্বস্ত সূত্রে। আজকের যে টিম মিটিংটা, এটা হচ্ছে না শুধু প্লেয়ারদের কারণে, শুধু প্লেয়ারদের চাওয়ায়, কারণ তারা আজকে একেবারে ক্রিকেট থেকে বাইরে থাকতে চায় এবং ক্রিকেটের বাইরে থেকে আসলে নিজেদের মাইন্ড ফ্রেশ করতে চায়। আমরা সকালবেলা দেখেছি বাংলাদেশ দলের যে ক্রিকেটাররা রয়েছে, যারা একাদশে ছিলেন কিংবা একাদশের বাইরে ছিলেন, তারা আসলে ফ্যামিলি নিয়ে কিংবা একা কিংবা জুটি বেঁধে 2জন 3জন একসাথে আসলে তারা আউটিংয়ে বের হয়েছেন, তারা কলম্বো শহর ঘুরতে বেরিয়েছেন, তারা কলম্বো শহরটাকে একটু দেখতে বেরিয়েছেন যেন তারা আসলে মাইন্ডটাকে ফ্রেশ করতে পারেন। অন্যদিকে শ্রীলঙ্কার ক্রিকেটাররা যারা একাদশে ছিলেন, তাদের অনেক ক্রিকেটারকেও অবশ্য দেখেছি আজকে হোটেল লবিতে কিংবা হোটেল লবির পাশে বসে আসলে কফি খাচ্ছেন কিংবা একটু আড্ডা দিচ্ছেন প্লেয়ারদের মাঝেই। তবে বেশিরভাগ ক্রিকেটার যারা একাদশের বাইরে ছিল এবং একাদশে খেলা ক্রিকেটাররাও, তারা কিন্তু সকালবেলা সানাত জয়সুরিয়াকে নিয়ে আসলে টিম বাসে করে তারা অনুশীলনে গিয়েছেন। এবার যদি বলি, আজ সকালে বাংলাদেশের 3জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি যেটা উপরে আপনারা যেটা শুনেছেন, যেটা দেখেছেন, যে ছবিটা দেখেছেন, সেই 3 ব্যক্তি আসলে একটা আনঅফিসিয়াল একটা মিটিং করেছেন, যেখানে আসলে গত ম্যাচে কি ভুল হয়েছে কিংবা আগামী ম্যাচে কেমন ধরনের একাদশ হতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে। এবং সেখান থেকে একটা তথ্য আসলে আমাদের কাছে এসেছে। সেই তথ্যটা হলো লিটন কুমার দাস হয়তো নিজের ওয়ানডে ক্যারিয়ারের শেষ একটা সুযোগ পেতে যাচ্ছেন দ্বিতীয় ওয়ানডেতে। এবং এই ওয়ানডেতে যদি লিটন কুমার দাস নিজের নামের প্রতি বিচার করতে না পারেন, সুবিচার করতে না পারেন, নিজের নামের যে তার প্রতি যে এক্সপেকটেশন সেটা যদি তিনি রাখতে না পারেন, তবে কিন্তু তাকে ছুঁড়ে ফেরা হবে ওয়ানডে দল থেকেই। চিরতরে লিটন কুমার দাসের জন্য ওয়ানডে দলের রাস্তা একেবারে বন্ধ হয়ে যাবে যদি আগামী যে ম্যাচটা রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে লিটন কুমার দাস নিজেকে প্রুফ করতে না পারেন। এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে লিটন কুমার দাসের জন্য, যে তিনি গত 6 ম্যাচের 4টাতে যে ডাক মেরেছেন, 4টাতে 0। এমন একজন প্লেয়ারকে যতই পোটেনশিয়াল থাকে, আপনি যদি দলের জন্য কিছু না করতে পারেন, আলটিমেটলি আপনাকে নিবে না লিটন দাস। আপনাকে দেখাতে হবে যে আপনার নামের প্রতি আপনাকে সুবিচার করতে হবে, আপনার যে ক্যালিবার সেটা আপনাকে শো করতে হবে, তারপরেই না আপনাকে নিবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এখন দেখার বিষয় আগামী যে ম্যাচটা, যেই আর প্রেমাদাসা মাঠে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো ওয়ানডে জিতেনি শ্রীলঙ্কার বিপক্ষে, সেই মাঠে মিরাজ কি আরেকবার পারবে নিজের দলকে মোটিভেট করে জয় ছিনিয়ে আনতে কিংবা আরেকটি জয় নিয়ে আসলে সিরিজে সমতা ফিরিয়ে আনতে? সেই অপেক্ষায় পুরো বাংলাদেশ। কলম্বো থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, শ্রীলঙ্কা।